বৃদ্ধাশ্রমে কেমন কাটছে নিঃসঙ্গ বাবা মায়ের ঈদ? দর্শক, এ নিয়ে আরো জানবো শরীফুল্লাহ কায়সারের কাছে। যুক্ত হচ্ছেন তিনি সাতক্ষীরা থেকে। শরীফুল্লাহ, বৃদ্ধাশ্রমে কি কি ধরনের আয়োজন রাখা হয়েছে ঈদ ঘিরে? দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শহরের সাতক্ষীরা আবাসন কেন্দ্র তথা বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে আজকে ঈদের দিনে আপনি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে সেই সব বাবা মায়েরা যাদের সন্তানদের কাছে এই খুশির দিনেও তাদের একটু কাছাকাছি থাকবার সুযোগ হয়নি। এই আপনজনেরা আজকে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সেই সুযোগটা কিন্তু থেকেও বঞ্চিত। আজকে অনেকের আছে স্ত্রী, অনেকের আছে স্বামী, অনেকের প্রায় সবারই আছে স্বামী সন্তান, কিন্তু দুর্ভাগ্য যে তাদের কিন্তু আজকে স্বজনরা তাদের কাছে পৌঁছায়নি বা তারা স্বজনদের কাছে যেতে পারেনি। অথচ খুব কষ্ট করে এই মানুষদেরকে কিন্তু সেই সন্তানদের গড়ে তুলেছিলেন এই আব্দুস সবুর বা আমি দেখাচ্ছি এই হাসিনা বেগম। এরকম সবাই এখানে সবুর, হাসিনা বেগমের মতো। আজকে এখানে আমরা একটু আব্দুস সবুরের সাথে কথা বলছি, ইটাগাছার মানুষ, একদম খুব নিকটবর্তী। আজকে কি সন্তান স্ত্রীরা এসেছে? না, কেউ আসে নাই। আমার এখানে কেউ আসেন, দেখতে আসে না। আমি একা একা থাকি, আল্লাহ করি। এই খাওয়া দাওয়াই ভালো, সাহেব সবকিছু দেখে। এই সাহেব যা দেখে তাই সেই এতে আমরা বেঁচে আছি। তা ফোন, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নাই, বাড়ি বিক্রি করতেছে। কি ঘটনা ঘটেছিল একটু বলেন। আমার ওই 2 কাঠা জমি ছিল, একতলা বিল্ডিং সহ। বউ আমার কাছে লিখতে নিতে আমি দিছি, লিখি নিলে সে 16 লাখ টাকা বেশি দিয়েছে, আমার 1 টাকা দেয়নি, না দিয়ে ওর মতো চলিয়ে। স্ত্রীর নামে বাড়ি লিখে দিয়েছিলেন, স্ত্রী নিয়ে নিল, আপনাকে ডিভোর্স দিয়ে দিল। হ্যাঁ। সন্তানরা কিছু বলেনি? না, সন্তান ঢাকায় থাকে, তো ও কি আর বলবে, ও ঢাকা থাকে ফার্মঘাটে। আর মেয়েটা বিয়ে গেছে ওই কুলিয়া বয়না ব্রিজ, সে ওখানে থাকে, আসে না, যায় না, আমার খোঁজও নেয় না। আমরা একটু এখানে আরেকজন হতভাগ্য হাসিনা বেগম, তার সাথে একটু কথা বলি। কেমন আছেন? ঈদ মোবারক। ভালো আছি বাবা। আজকে কে কে এসেছে? কেউ আসেনি, আমার কেউ নেই। কেউ নেই, একমাত্র ইসাই কালাম। আর সন্তানরা খোঁজও নিল না? না। এত আমরা একটু আর 2-1 জনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। জ্যোতি, এই যে মানুষেরা, তারা আজকে এই ঈদের খুশির দিনেও তাদের আজকে খুশি নেই। কি নাম আপনার? আপনার নাম কি? জোহরা খাতুন। আজকে আপনার কে কে আছে বলুন তো? 2 ছেলে আর 1 মেয়ে। হ্যাঁ, 2 ছেলে আর 1 মেয়ে। এসেছে, খোঁজ নিয়েছে? কালকে চলে আসে জায়গায়, কালকে আসে। তারাই রেখে গিয়েছে? না, আমি নিজেই চলে আসি। আচ্ছা, কেন রে, আপনি চলে এলেন কেন? ছেলে বউ গন্ডগোল করে। ছেলে বউরা থাকার ব্যবস্থা করেনি? কাল আজ কাল চলে আস, তাহলে বোঝেন একটু। হ্যাঁ জ্যোতি, যেমনটি আমরা আসলে শুনছিলাম যে এই ঈদের খুশি, ঈদের আনন্দ যেসব মানুষদেরকে আসলে স্পর্শ করে না, তা আমরা দেখলাম এইসব সবুর, হাসিনা বেগম, এইসব মানুষদের। এই সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রম, আবুল কালাম আজাদ স্বেচ্ছাসেবক, তিনি স্বেচ্ছাসেবী একটি প্রতিষ্ঠানও পরিচালনা করেন। তার মাধ্যমেই এই মানুষদেরকে কেউ কেউ আবার বাড়িতে তিনি পাঠিয়েছেন, আবুল কালাম আজাদ তিনি অনেককে বাড়িতে পাঠিয়েছেন একটা দিন, যাতে একটু স্বজনের কাছে যেতে পারে, সুযোগ। আর যাদের সুযোগ হয়নি তারা তো এখানেই আছে।
এই হচ্ছে সেই হতভাগ্য মানুষ যাদের স্বজন থেকেও নেই, তাদের আসলে ঈদের খুশি, ঈদের আনন্দ স্পর্শ করছে না। এই ছিল সর্বশেষ জ্যোতি। শরীফুল্লাহ কায়সার যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে।